একাত্তরের ২৫ মার্চে সেই ভয়াল কালরাতের গণহত্যার স্মরণে আলোকিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সেদিনে সেই অন্ধকার সরিয়ে দিতেই মোমবাতি প্রজ্বলনে অসাম্প্রদায়িক চেতনার সমাজ নির্মাণের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। একাত্তরের বিভীষিকাময় সে রাত কেমন ছিল তা জানেন শুধুই প্রত্যক্ষদর্শীরা। তবে কত প্রাণের বিনিময়ে কষ্টার্জিত এ স্বাধীনতা তা মনে করিয়ে দিতে ফিরে ফিরে স্মরণ করা এদিন। প্রতীকী স্মরণে আবারও মনে করিয়ে দেওয়া সে কালরাত্রি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণসমাধিতে শ্রদ্ধায় স্মরণ সেদিনের মর্মন্তুদ হত্যাযজ্ঞের শিকার সব শহীদদের। শুধু আনুষ্ঠানিকতা দিয়ে কিন্তু আমরা সেই একাত্তরের স্মৃতিটাকে আমরা রাখতে পারবো না, সেই চেতনা মন থেকে ধারণ করতে পারবো না। পাকিস্তানি আর্মিরা গুলি করে মেরেছিল সবাইকে, তারপরে সেটা দেখছিলাম। সবগুলা লাশ একসাথে জড়ো করলো বাবার কাছে শোনা আর কি। পরে ওনাকে দিয়ে এখানে এই জায়গায় গর্ত করে ওনাকে দিয়ে লাশগুলা ফেললো। বৃষ্টি বাদ সাধলেও দমাতে পারেনি শ্রদ্ধা জানাতে আসা মানুষগুলোকে। সেই সময়ে যারা ব্যাপারটা নিজের চোখে দেখছে বা তারা যদি একটু আগায় আসতো বা এই সম্পর্কে যদি আরেকটু কর্মশালা বা এই টাইপের ব্যাপারগুলোর আয়োজন করা যেত, কর্মশালা বা ফটোগ্রাফ, তাহলে খুব ভালো হতো। ডকুমেন্ট থাকবে, পাশাপাশি আমাদের সবসময় আমাদের পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করতে হবে আসল ইতিহাসটা জানার জন্য। এর আগে স্মৃতি চিরন্তনে গণহত্যা দিবস পালনে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে পিলখানাতে, তারপরে পুলিশের যে রাজারবাগে যে গণহত্যাগুলো হয়েছে, এগুলো আমাদের জায়গা থেকে আমরা হয়তো দাবি করতে পারি সরকারের কাছে যে এটাকে সেই কোনো জায়গাতে একবারে ঐতিহাসিকভাবে রাখার জন্য, কিন্তু সরকারের পদক্ষেপ সরকার গ্রহণ করে বলে আমরা বিশ্বাস করি, হয়তো আশা করি। পরে সেখানে প্রদর্শিত হয় ডকুমেন্টারি। সেকালের পূর্ব পাকিস্তানকে স্তব্ধ করতে অপারেশন সার্চ লাইট নামে যে হত্যাযজ্ঞ পাক হানাদার বাহিনী সেদিন চালিয়েছিল তার ছাপ ছড়িয়েছিল এ শহর জুড়েই। তাই ভুলি নাই চলো আলো জ্বালাই প্রতিপাদ্যে ধানমন্ডির ২৭ ও আলোকিত হয়েছিল সেসব শহীদদের স্মরণে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।